বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, যারা আমার পেজে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা স্বাধীনতা সপক্ষের বন্ধুরা আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা রইল, এবং অন্যান্য দল মত নির্বিশেষে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো ভারাক্রান্ত মন গোপালগঞ্জের গণহত্যা নিয়ে। গোপালগঞ্জে যেভাবে 16 তারিখ বিনা উস্কানিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গুলি বর্ষিত হল এবং অনেকগুলি প্রাণ ঝরে গেল, সেটার কি খুব প্রয়োজন ছিল? ছিল না। গোপালগঞ্জে দুদিন ধরে কারফিউ দিয়ে শত শত মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা কোথায় আছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ জানে না। বাংলাদেশ সেনাবাহিনী কি এনসিপিকে প্রতিষ্ঠিত করার জন্য, রক্ষা করার জন্য ইজারা নিয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী কি এনসিপির পয়সায় বেতন নেয়? বাংলাদেশ সেনাবাহিনী কি বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবে বলে পণ করেছে? গোপালগঞ্জ ধ্বংস করে দিবে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিবে। বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি চায়? 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনী মেটিকুলাসলি ডিজাইনে পড়ে আমেরিকার প্ররোচনায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল। গত 10-12 মাসে আমরা যা দেখলাম, সারা দেশে হাজার হাজার পুলিশকে হত্যা করা হলো, হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হলো, 450 থানা অগ্নিসংযোগ করা হলো, লুণ্ঠন করা হলো, অস্ত্র লুণ্ঠন করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী ন্যূনতম পদক্ষেপটুকু নেয়নি। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের মধ্যে কি কেবলই স্বাধীনতার দোষিত রক্তের অনেকে আছেন, নাকি মুক্তিযোদ্ধাদের সন্তানরা আছেন? আপনাদের কি একবারও মনে হয় না বাংলাদেশকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন আপনারা? বাংলাদেশের মানুষের টাকায় বেতন নিয়ে, বাংলাদেশের মানুষের হক থেকে, ট্যাক্স থেকে আপনাদের বেতন দেওয়া হয়। সেই বেতন নিয়ে গত 10-12 মাস ধরে বাংলাদেশে হত্যার মহা উৎসব চলছে, লুণ্ঠনের মহা উৎসব চলছে, অগ্নিসংযোগের মহা উৎসব চলছে। বাংলাদেশ সেনাবাহিনী আপনারা একটি শব্দটি করেননি, টু শব্দটি করেননি। আর 16 তারিখ এনসিপির 10-12 জন সন্ত্রাসীকে নিয়ে, খুনিকে নিয়ে আপনারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে গেলেন। জনগণ সেখানে বাধা দিয়েছে বলে তাদের বুকে গুলি চালালেন। বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কি গণহত্যার দায় নিবেন? নিতেই হবে। প্রকাশ্য আমরা দেখেছি সেনাবাহিনী গুলি করছে। বাংলাদেশ সেনাবাহিনী কি হানাদার বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী কি আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বাঙালি জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে? বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি? প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা, বহিঃশত্রু আক্রমণ থেকে বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করা, তাদের জানমাল নিরাপদে রাখা। অথচ আপনারা কোথায় যুদ্ধ করেছেন জানি না, তবে আপনারা যুগে যুগে কু করেছেন, মানুষ হত্যা করেছেন সেটা জানি। বঙ্গবন্ধুকে আপনারাই হত্যা করেছিলেন। আমি সকল সেনাবাহিনীর সদস্যকে বলবো না, অবশ্যই সেখানে দেশপ্রেমিক আছেন, স্বাধীনতা সপক্ষের বন্ধুরা আছেন, মুক্তিযোদ্ধার সন্তানেরা আছেন। তা না হলে এতদিন এই সংগঠনটি টিকে থাকে না। বাংলাদেশের এত বড় একটি আর্ম ফোর্স, জাতীয় সম্পদ, আপনারা আজকে গোপালগঞ্জে গিয়ে হত্যাযজ্ঞ চালালেন, গণহত্যা চালালেন এই ইউনূসের প্ররোচনায়, ওয়াকারের নির্দেশে। ওয়াকার, তুমি বলেছিলা আমার উপর ভরসা রাখুন। ওয়াকার, ছি, তোমাকে ঘৃণা জানাই, তোমার উপরে ভরসা রাখার কোনো উপায় নেই। তুমি আজকে 10 মাস পরে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি যখন ভেঙেছ, 5ই
ফেব্রুয়ারিতে তোমরা চুপ করে দাঁড়িয়ে থেকে দেখেছ, আর আজকে গোপালগঞ্জে গিয়েছ তোমার সাজোয়া যান নিয়ে, তোমার সন্ত্রাসীদের, এনসিবির সন্ত্রাসীদেরকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেষ সমাধিস্থলটি গুড়িয়ে দিতে। ছি ওয়াকার, ছি। ইউনূসের নির্দেশ পালন করছো নাকি সাম্রাজ্যবাদের নির্দেশ পালন করছো? তোমাকে বলছি ওয়াকার, বাংলাদেশের মানুষ তোমাকে ক্ষমা করবে না। আজকে হাজার হাজার গোপালগঞ্জের মানুষ অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছে। তাদেরকে চারপাশ দিয়ে তোমরা কিনে রেখেছ, প্রত্যেকটি সরকারের বাহিনী সেখানে নিয়ে গেছ। ইউনূস, খুনি সর্দার ইউনূস, স্বাধীনতা বিরোধীদের সরকার ইউনূস, এই ইউনূসের নির্দেশে আজকে গোপালগঞ্জের বাহিনীকে তোমরা কোন পথে নিয়ে যেতে চাচ্ছ? 12 বছরের শিশুটিও তোমাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আজকে তোমাদের বুটের নিচে বাংলাদেশের যুবকের মাথা তোমরা হত্যা করছো গলায় পাড়া দিয়ে, গুলি করে। বাংলাদেশ সেনাবাহিনী, তোমরা তো বাংলাদেশের সম্পদ ছিলা, আজকে গণহত্যাকারী কি করে হয়ে গেলা? এই গণহত্যার বিচার কি হবে না? তোমাদের ভিতরে কি মুক্তিযোদ্ধার সন্তানেরা নেই? স্বাধীনতার সপক্ষের সন্তানেরা নেই? তোমাদের ভিতরে কি দেশপ্রেমিক সেনাবাহিনী নেই? নিশ্চয়ই তারা তোমাদের জঘন্য আচরণের বিচার করবে। তোমরা একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়েছ, এই সরকারকে কোন রকম সহযোগিতা করনি। পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে তোমরা সরকার গঠন করেছ, আর এই সরকার গঠন করে গত 10-12 মাস ধরে বাঙালি জাতির উপর যে নির্বিচারে অত্যাচার চালাচ্ছ, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছ, তোমাদের বিচার হবে না? বিচারের জন্য প্রস্তুত থাকো। তোমাকে বধিবে যে গুগলে বাড়িছে সে। আজকে গোপালগঞ্জের যে কয়টি প্রাণ ঝরে গেল, প্রত্যেকটি প্রাণের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং প্রত্যেকটি প্রাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়ী নিতে হবে, বাংলাদেশ সরকারকে, বর্তমান ইউনূসের অবৈধ সরকারকে দায়ী নিতে হবে, ইউনূসকে দায়ী নিতে হবে, সর্বোপরি ওয়াকার বেঈমান বিশ্বাসঘাতক আপনাকে দায়ী নিতে হবে। বাংলাদেশের মানুষ অবশ্যই আপনাদের এখন খুনি হিসেবে চিহ্নিত করছে। পরিষ্কার আমরা দেখেছি, গুলি কর, গুলি কর, ডাইরেক্ট গুলি কর। আমরা দেখিনি? আমরা দেখেছি কার নির্দেশে তারা গুলি করেছে। আজকে প্রশ্ন উঠেছে, গত বছর স্নাইপার রাইফেল দিয়ে কারা গুলি করেছিল? তারা কারা? এই গুলি কোত্থেকে এসছে? আপনাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে, অঙ্গলের নির্দেশ করা হচ্ছে। আজকে আমাদের বাহিনী হয়ে আপনারা মানুষের এই কয়েকটা সন্ত্রাসীকে সামনে দিয়ে সাধারণ মানুষকে গুলি করছেন। সমস্ত বাংলাদেশের মানুষ জেগেছে, জেগে উঠবে, কোটি কোটি মানুষ নেমে আসবে। কতজন মানুষকে আপনারা হত্যা করবেন? কতজন মানুষের বুকে আপনারা গুলি চালাবেন? লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে আছে, বুক পেতে দিবে। দেখা যাবে আপনাদের বন্ধুকে কি পরিমাণ গুলি আছে, দেখা যাবে আপনারা সন্ত্রাসী বাহিনীদেরকে কিভাবে রক্ষা করেন। বাংলাদেশের মানুষ ক্ষমা করবেন আপনাদেরকে। তাদেরকে তাদের পরে তাদের বুকে গুলি চালাবেন? হবে না। আপনারা গুলি লুট করতে থাকুন, বাংলাদেশের মানুষ তাদের বুক চিতিয়ে দিয়ে এগিয়ে আসছে। মেটিকুলাসলি ডিজাইন করে আর কতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবেন? মেটিকুলাসলি ডিজাইন করে আর কতদিন এই খুনের দায় শেখ হাসিনার উপর চাপাবেন? সবকিছু বেরিয়ে আসছে একে একে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন বাংলাদেশে, রবিবারে হরতাল দেওয়া হয়েছে, এটাই শেষ না, এটা শুরু। গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আনার লক্ষ্যে, অত্যাচার জুলুমবাজদের হাত থেকে বাঁচার জন্য আপনাদের পিছু হটার সুযোগ নেই, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে, সামনের দিকে এগোতে হবে। মনে রাখতে হবে, এখন আপনাদের শত্রু
বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়েছে। আপনাদের শত্রু তথাকথিত দেশপ্রেমিক এনসিপির মধ্যে রয়েছে। আপনাদের শত্রু দেশদ্রোহী ৭১-এর পরাজিত শক্তি সবাই রয়েছে। প্রত্যেকটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের মানুষ এখন প্রস্তুত। খুনিদের মুখোশ উন্মোচন করবে, বাংলাদেশকে তার আপন জায়গায় ফিরিয়ে আনবে। সর্বশেষ এটাই বলবো, মিস্টার ওয়াকার, আপনি এ পর্যন্ত যা দেখিয়েছেন বাঙালি জাতি কোনোদিনই ভুলবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। খুদা হাফেজ।